আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি। এই ইস্যুতে পদ্ম শিবিরের তরফে ধর্মতলার ডরিনা ক্রসিং এ শুরু হয়েছে 7 দিন ব্যাপী ধর্ণা কর্মসূচি। বৃহস্পতিবার এই কর্মসূচির শেষ দিন। তার আগে বুধবার এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে আরজিকর কাণ্ডের তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। বুধবার এই ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তার আশা, সুপ্রিম কোর্ট রাজ্যকে সঠিক নির্দেশ দেবে। আমরা আশা করব সুপ্রিম কোর্ট রাজ্যকে সঠিক নির্দেশ দেবে। এই রাজ্য কি দেশের বাইরে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নাকি পশ্চিমবঙ্গ? এই ইস্যুতে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বঙ্গ বিজেপির সভাপতি। তার কটাক্ষ, উনি যে কোন পদে রয়েছেন তা নিয়ে আমরাও বিভ্রান্ত। পদ নিয়ে তো আমরা কনফিউজ। কোন পদে তিনি আছেন? তিনি কি ওএসডি আছেন? তিনি কি অন্য কিছুতে আছেন? আমরা জানি না। উনি আবার চিত্তরঞ্জনের ওনাকে বানানো হয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজের ওনাকে দায়িত্বপ্রাপ্ত অফিসার বানানো হয়েছিল, আবার ওএসডি করা হলো। আমরাও নিজেরা কনফিউজ। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের আবহে গত মঙ্গলবার বিধানসভায় পাশ হয় ধর্ষণ বিরোধী বিল। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, একই বিষয়ের ওপর যদি দুটি আইন থাকে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রের আইনি প্রাধান্য পাবে। বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলায় সিদ্ধহস্ত। অলরেডি অনেক রাজ্যের বিল গিয়ে পড়ে আছে, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এরকম নয় যে বাংলা প্রথম করেছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে একই, আমি আবারও বলছি যে ভারতবর্ষের কনস্টিটিউশন বলছে যে একই জিনিসের উপর দুটো আইন থাকে, কেন্দ্রের আইনি পরিবেশ। এই ইস্যুতে রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে এই সমস্যার কোনো সমাধান হবে না। পুজো সব আসবে, কিন্তু এই ধরনের জঘন্য ঘটনা যদি ঘটতেই থাকে, আমরা দেখতে থাকি, তাহলে প্রত্যেকের উপরে আসবে। সেজন্য পুরো সমাজ আজকে তৈরি আছে। মমতা ব্যানার্জি না পদত্যাগ করলে এর সমাধান হবে না। একদিকে উনি এভিডেন্স নষ্ট করে দিচ্ছেন, ডেড বডি জ্বালিয়ে দিচ্ছেন, এদিকে বলছেন ফাঁসি চাই। নাটক করছেন উনি, এখনও বিল নিয়ে এসেও নাটক করছেন। যেন জনতার হাতে সমস্ত কিছু আছে, তারা যেন এই লড়াইটা লড়েন, বাকি আমরা সবাই পেছনে আছি। পাশাপাশি ধর্ষণ বিরোধী বিল প্রসঙ্গে রাজ্য সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন বিজেপি নেতার। এতে তো আর রাষ্ট্রপতি সই না হলে তো আইন হয় না। মানুষকে বোকা বানাচ্ছেন এখনও। অপরাধ চলতে থাক, উনি ড্রামা করবেন। কেন্দ্র সরকার আগের থেকেই পস্কো কোর্ট সহ 123টা কোর্টের জন্য এই সরকারকে বলেছিল, ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য। এরা করেনি। শেষে বললো 17টা, তার মাত্র 6টা হয়েছে, বাকি হয়নি। মমতা ব্যানার্জি এ ধরনের সমাধান চান না। উনি যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চান, আর ক্ষমতায় থাকতে চাইলে এই ধরনের ক্রিমিনালদেরকে, এই ধরনের বদমাইশ লোকদের সঙ্গে চান। আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বিজেপি তাদের আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে। গেরুয়া শিবিরের এই লাগাতার আন্দোলনের ফলে আরজিকরের নির্যাতিতা দ্রুত ন্যায় বিচার পায় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।